লাস্ট ভিডিওতে আমরা আমাদের প্রোডাক্টের ভেরিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রোডাক্টের ভেরিয়েশনের জন্য আমরা মডেলস ক্রিয়েট করেছি এবং ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে টোটালি কাজ করেছি। প্রোডাক্ট ভেরিয়েশনের যত রকমের কাজ ছিল সবগুলো আমরা এক ভিডিওতেই কভার করছি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা মূলত করব যে আমাদের প্রোডাক্ট যেগুলো কার্ডে অ্যাড করা আছে সেগুলোর জন্য একটা পেজ ক্রিয়েট করব এবং ওই কার্ডের প্রোডাক্টগুলো আমরা পার্টিকুলার একটা পেজে আমরা শো করব। ওকে, যেমন আমাদের কার্ডের মধ্যে এখন এই দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে, তো আমরা যখন ভিউ কার্ডে ক্লিক করব তখন একটা পেজ আমাদের শো করবে, সেখানে আমাদের এই প্রোডাক্টগুলোর ডিটেলস আমাদের ভিউ করবে। ওকে, তো সেটা করার জন্য আমার এইখানে একটা পেজ আছে card.html, তো আমরা এই পেজে এখন কাজ করব। তো আমাদের যেহেতু একটা base.html অলরেডি ক্রিয়েট করা আছে এখানে base.html, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে হেডার পর্যন্ত রেখে বাকিগুলো উঠিয়ে দেব। যেমন আমি যদি একটু নিচে আসি তাহলে আমাদের হেডারটা যেখানে ক্লোজ হয়েছে ততটুকু পর্যন্ত আমরা রাখবো, বাকিগুলো আমরা উঠিয়ে দেবো। যে আমাদের হেডারটা এখানে শেষ হয়েছে, তো আমরা এখান থেকে ওপরে যা কিছু আছে সব কিছু উঠে আমাদের base.htmlটাকে এক্সটেন্ডস করব। ওকে, দেন আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব এবং ওইখান থেকে আমরা আমাদের সবগুলো ডাটা শো করব। তো আমি এখান থেকে জাস্ট এগুলো উঠিয়ে দিলাম এবং এখানে এক্সটেন্ডস করব কি বেস ডট, আমাদের এটা আছে কোথায় base.html, এবং এটার ভিতরে আমাদের একটা ব্লক আছে, সেটা হচ্ছে ব্লক বডি, এবং আমাদের মেইন যেখানে শেষ হয়েছে ফুটারটা আমরা উঠিয়ে আমাদের ব্লকটাকে ক্লোজ করব। ওকে, তো আমাদের মেইন এখানে শেষ হয়েছে এবং ফুটারটাকে আমরা এখান থেকে জাস্ট উঠিয়ে দেব পুরোটা। ওকে, তো আমাদের এখানে আমাদের ফুটার শেষ হয়েছে এবং এখানে আমরা কি করব, ইন্ট ব্লক, দ্যাটস ইট। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এখন এই পেজের জন্য আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমাদের এখানে অ্যাড টু কার্ড ফাংশন হচ্ছে এখানে, এবং এখানে আমরা কার্ডের ভিউর জন্য আরেকটা ফাংশন ক্রিয়েট করব। যেমন আমি এখানে জাস্ট বলতেছি যে এটাও আমাদের লগ ইন রিকোয়ার্ড থাকবে। তো আমি এখানে জাস্ট বলতেছি যে লগ ইন রিকোয়ার্ড করা আছে কিনা দেখি, জাস্ট মিনিট। ওকে, লগ ইন রিকোয়ার্ডটা ফাংশনটা অ্যাড করা নাই, তো আমরা এখানে জাস্ট সিম্পলি করতেছি, পরবর্তীতে রিকোয়ার্ড করে দেবো লগ ইন। ওকে, তো আমি এখানে এখানে বলতেছি যে কার্ড আন্ডারস্কোর ভিউ, এবং এখানে কি যাবে, এখানে জাস্ট রিকোয়েস্ট যাবে। দেন আমাদের অর্ডার এবং কার্ড থেকে সবগুলো আমরা ফেচ করতে হবে যেহেতু, তো ওই অবজেক্টগুলোকেও আমাকে ধরতে হবে। যেমন আমি এখানে বলতে যে কার্ডস ইজ ইকুয়াল কার্ড ডট অবজেক্টস ডট ফিল্টার, ফিল্টার করব কি ইউজার ইজ ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, এবং এটা পারচেস ইজ ইকুয়াল ফলস কিনা সেটাও আমরা চেক করে নেব। ওকে, এবং আমাদের যেহেতু এই কার্ডের টোটালটা লাগবে সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট অর্ডারস ইজ ইকুয়াল বা অর্ডার ইজ ইকুয়াল আমি এখানে বলতেছি অর্ডার ডট অবজেক্ট ডট ফিল্টার, এখানেও আমাদের ইউজার ইজ ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার হবে, এবং অর্ডার্ড ইজ ইকুয়াল ফলস আছে কিনা সেটা আমরা এখানে চেক করব। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এগুলো জাস্ট আমাদের ইন্ডেক্সে পাঠিয়ে দেওয়ার বাস। তো সেক্ষেত্রে আমাদের কনটেক্সটে যেহেতু পাঠাতে হবে, তো আমি এখানে যে একটা কন্ডিশন দিয়ে নিতে পারি যে ইফ সিকিউরের জন্য যে কার্ট ডট এক্সিস্ট অ্যান্ড আমাদের অর্ডার ডট এক্সিস্টস, যদি দুটো এক্সিস্ট থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের একটা কনটেক্সটে এটা পাস করে দেওয়া হবে। যেমন আমাদের তো অর্ডারটা নিতে হবে, তো অর্ডারের টোটালটা নেওয়ার জন্য আমি একটা অবজেক্টে নিয়ে আসতেছি এখান থেকে যে অর্ডার ইজ ইকুয়াল, এটা আমি অর্ডারস দিয়ে নিই। ওকে, এটা অর্ডারস দিয়ে নিলাম। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, অর্ডারসকে একটা অবজেক্টে আমি নিয়ে আসি, একটা অবজেক্টে নিয়ে আসলাম, এবং এখান থেকে আমরা গেট টোটালটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো এখন। তো এখানে জাস্ট বলবো যে কনটেক্সট ইজ ইকুয়াল, আমি এখানে জাস্ট কার্ডসের ভিতরে আমার কার্ডসের অবজেক্ট এবং অর্ডারে
আমার অর্ডার অবজেক্ট। ওকে, এই দুইটা জিনিস আমি পাস করলাম এবং এটাকে আমি কি করব এখন জাস্ট রিটার্ন ও রেন্ডার করব। তো রিটার্ন ও রেন্ডার এখানে রিকোয়েস্ট যাবে এবং কি আমাদের স্টোর স্ল্যাশ কার্ট যাবে। ওকে, স্টোর স্ল্যাশ কার্ট ডট এসটিএমএল এবং এখানে কনটেক্সট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাকে কি করতে হবে, এখন জাস্ট আমাকে এই ফাংশনের জন্য, এই ভিউ ফাংশনের জন্য কি করতে হবে, একটা ইউআরএল বা একটা পাথ আমাদের ক্রিয়েট করতে হবে। তো সেটা করার জন্য আমি এখন আসি কোথায়, এখন আসি আমি আমাদের অর্ডারে। ওকে, এই অর্ডারে আছে আমি। তো এই অর্ডারে আমি এখন কি করব, এটার পাশাপাশি একটা পাথ ক্রিয়েট করব। যেমন আমি এখানে বলবো যে পাথ এবং এখানে বলতে পারি যে কার্ট ড্যাশ ভিউ স্ল্যাশ এবং এখানে ভিউজ থেকে কি হবে, ভিউজ থেকে আমাদের কার্ড ভিউ হবে এবং এইটার একটা নেম ইজ ইকুয়াল আমি দিয়ে দিতে পারি কার্ট। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমাদের যে বেস ডট এসটিএমএলটা আছে, আমি বেস ডট এসটিএমএল এবং এইখানে আমি হেডারের মধ্যে আমার প্রোডাক্ট শো হয়েছে এখানে, এখানে হচ্ছে চেকআউট এবং এটা হচ্ছে ভিউ কার্ড। তো আমি এইখানে জাস্ট আমার পাথটাকে দিয়ে দিতে পারি, লোকেশনটা আমি দিয়ে দিতে পারি যে ভিউ কার্ডে ক্লিক করলে আমাদের কার্ড পেজে চলে যাবে। তো সেটা করার জন্য ইউআরএল কি হবে, ইউআরএল হবে আমাদের ইউআরএল কি পাথ থেকে দিছি, আমাদের অ্যাপ নেম হচ্ছে অর্ডার এবং আমাদের পাথের নেম হচ্ছে কার্ট। ওকে, তো আমি এখানে আসলাম এবং এখানে জাস্ট আমাকে যেটা বলতে হবে যে অর্ডার ভিতর থেকে কার্ট, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি যদি রিলোড দেই, ওকে রিলোড করলাম, এখন এখানে আসলাম। আমি যখনই ভিউ কার্ডে ক্লিক করতেছি তখন আমাকে একটা রং একটা ইউআরএল নিয়ে যেতেছে। তো এখানে আমার এটা অ্যাড করা হয় নাই, কারণ কি, কারণ হচ্ছে আমি এটাকে ক্লোজ করি নাই ইউআরএলটাকে। তো আমাকে ইউআরএল এখানে ক্লোজ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড দেই, ব্যাকে যাই, দেন ব্যাকে আসার পরে এখন যদি আমি ভিউ কার্ডে ক্লিক করি, রিলোড দিতে হবে আমাদের, যেহেতু পাথটাকে আমরা চেঞ্জ করছি। তো এখন ভিউ কার্ড যখন আমি ক্লিক করতেছি আমাকে একটা পেজে নিয়ে আসতেছে, এখানে কার্ড ড্যাশ ভিউ। ওকে, এটা হচ্ছে আমাদের কার্ডের ভিউ। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যে কনটেক্সটগুলোকে পাস করছি এই ভিউতে ওইগুলো এখানে ফ্যাচ করতে হবে। তো আমাদের কাজ হচ্ছে এখন কার্ড ডট এসটিএমএল, আমি কার্ড ডট এসটিএমএল আসলাম, এগুলোকে ক্লোজ করে দিই যেহেতু এগুলোর কোনো প্রয়োজন নেই। তো এইখানে আমার ওপরে যদি আসি আমি, তাহলে এখানে কিছু জিনিস আমাদের দেয়া আছে, টেবিল দেয়া আছে। যেমন এখানে বলা আছে যে প্রোডাক্ট, দেন প্রাইস, কোয়ান্টিটি এবং টাইটেল। ওকে, তো আমি এখন যদি চাই তাহলে কি করতে পারি, আমি এই প্রাইজের আগে আমি জাস্ট আরও কয়েকটা ফিল্ড এখানে অ্যাড করতে পারি। যেমন আমি চাইতেছি এখানে শো করবে আমার কালার কি বা সাইজ কি, এই জিনিসগুলো শো করুক। তো এটা করার জন্য আমি এখানে কিছু জিনিস আরও অ্যাড করে দিতে পারি। যেমন এখানে আমি বলতেছি এটা সাইজ দেখাবে এখানে এবং এই কলামে দেখাবে আমার কালার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে ফর লুপ চালাতে হবে। ফর লুপ কোথায় চালাতে হবে, আমার এই টেবিলের ওপরে ফর লুপ চালাতে হবে, তাই তো। তো ফর লুপ চালাতে গেলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচে যদি আমি আসি, তাহলে এখানে টিআর দেয়া আছে। টিআর কয়টা দেয়া আছে আমরা দেখি, এখানে একটা দেয়া আছে। এর নিচে যদি আসি তাহলে দেখবো টিআর আরও একটা দেয়া আছে। তো একটা উঠিয়ে দিলাম, একটা উঠিয়ে দিলে কি হবে, একটাই রাখবো আমরা। দেন আমাদের প্রোডাক্টের মতোই আমরা প্রোডাক্ট একটা টেমপ্লেটে একটা ফিল্ড রাখছি, বাকিগুলো আমরা ফর লুপ দিয়ে ফ্যাচ করে নিয়ে আসছি। সেম কাজ হবে এখানেও। ওকে, তো আমি এখানে ফর লুপ চালাবো এখন। যেমন আমি এখানে বলতে পারি যে ফর কার্ট ইন কার্টস। ওকে, এই কার্টস কি, এই কার্টস হচ্ছে আমরা যেটা পাস করছি কনটেক্সট ভিউতে, এই যে আমরা কার্টস পাস করছি। তো এটা আমরা ফর লুপ করতেছি, এখানে ফর লুপের মাধ্যমে ফ্যাচ করতেছি। তো আমি ফর লুপ এখানে স্টার্ট করলাম এবং আমাকে এই টিয়ারের নিচে কি করতে হবে, ফর লুপটাকে ইন্ড করতে হবে, ইন্ড ফর। তো ইন্ড ফর আমি এখানে করে দিলাম। ওকে, ইন্ড ফর আমি এখানে করে দিলাম এবং এটার ভিতরে আমাকে এখন এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। যেমন
এখানে আমাকে প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসতে হবে। তো প্রোডাক্টের ইমেজ অ্যাক্সেস করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে কার্ড ডট আইটেমে। যেহেতু আমার কার্ডের অবজেক্টে আইটেম একটা ফিল্ড আছে, তো সেই ক্ষেত্রে আমাকে বলতেছি কি কার্ড ডট আইটেম ডট এখানে ইমেজ হবে অ্যাকচুয়ালি, তো ইমেজ ডট ইউআরএল। ওকে, তার মানে আমার ইমেজটা এখানে শো করবে এবং এইটা হবে কি, এটা হবে আমার ইমেজের নেম। তো ইমেজের নেম শো করানোর জন্য জাস্ট কার্ড ডট আইটেম ডট নেম এবং এইটা হবে আমার প্রোডাক্টের প্রাইস। তো প্রোডাক্টের মেন প্রাইসটা আমার কোথায় আছে, মেন প্রাইসটা আমার আছে কার্ট ডট আইটেম ডট প্রাইসে। ওকে, কার্ড ডট আইটেম ডট প্রাইস, এখানে আমার কার্ডের প্রাইসটা আছে। বাট আমরা যেহেতু আরও দুইটা ফিল্ড এইখানে অ্যাড করছি, সাইজ এবং কালার, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানে আরও দুইটা জিনিস এখানে ফিল্ড, এই যে টিডি আছে, এই টিডি আরও দুইটা আমাকে অ্যাড করতে হবে। তো আমি আরও দুইটা টিডি এখানে অ্যাড করলাম এবং এইখানে যেটা হবে জাস্ট ডলার সাইনগুলো আমি উঠিয়ে দিলাম এবং এইখানে কার্ড থেকে ডিরেক্ট আমার সাইজকে অ্যাক্সেস করবে এবং কালারসকে অ্যাক্সেস করবে, কালারকে অ্যাক্সেস করবে। ওকে, এবং এখানে প্রাইস দেখাবে, দেন কোয়ান্টিটি হবে আমার এইখানে, এই ভ্যালিউর ভিতরে আমার কোয়ান্টিটি হবে। তো আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দিই যে কার্ট ডট কোয়ান্টিটি এবং এইখানে হবে আমার টোটালটা কার্ডের কোয়ান্টিটির সাথে ইনটু করে প্রাইজের যে টোটালটা আসে সেটা আমার এখানে শো করবে। তো সেটা করার জন্য কার্ট ডট গেট আন্ডারস্কোর টোটাল নামে একটা ফাংশন আছে, টোটাল না টোটালস দেখে আসি আমরা একটু। ওকে, এখানে না আমাদের এইখানে, ওকে টোটাল আমাদের এই যে গেট আন্ডারস্কোর টোটালটাকে আমরা এখন অ্যাক্সেস করতেছি। তো এখানে গেট আন্ডারস্কোর টোটাল আমি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন যদি আমি রিলোড করি তাহলে আমাদের ভ্যালিউগুলো এখানে শো করার কথা, এই যে আমাদের ভ্যালিউগুলো এখানে শো করতেছে। তো যেহেতু এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সাইজ এবং কালার্স নেই, সেই ক্ষেত্রে এগুলো নান শো করতেছে। এবং যেহেতু এই নিউ ব্র্যান্ড অ্যাসেসরিতে আমরা অ্যাড টু কার্ট করছি মিডিয়াম সাইজ দিয়ে এবং কালার ব্ল্যাক দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো এইভাবে শো করতেছে, আমাদের মিডিয়াম এবং সাইজ এখানে ভ্যালিউ শো করতেছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রাইসগুলো আছে, এই যে টোটাল প্রাইসগুলো আছে, এইগুলোকে প্লাস করে বা ইকুয়াল করে এগুলোকে এডিশন করে আমাদের যেই প্রাইসটা আসে সেইটা আমরা এখানে শো করব, আমাদের সাব টোটালটা শো করব এখানে এই দুইটা প্লাস করে। ওকে, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেহেতু অলরেডি এখানে অর্ডার অবজেক্টকে পাঠিয়েছি কনটেক্সটে, সেই ক্ষেত্রে আমি এখানে ডিরেক্ট শো করতে পারবো। কোথায়, আমি যদি একটু নিচে আসি তাহলে আমার এখানে সাব টোটাল দেয়া আছে। তো আমি এখানে ডিরেক্ট এইভাবে অ্যাক্সেস করতে পারবো যে অর্ডার ডট গেট আন্ডারস্কোর টোটালস। ওকে, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি তাহলে এখন আছে কি 160। আমি যদি রিলোড করি তাহলে আমাদের টোটাল প্রাইসটা এখানে চলে আসছে, এই দুইটা প্লাস করে যে প্রাইসটা হয় সেটা আমাদের এখানে চলে আসছে। এবং আমাদের নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে এগুলো অর্ডার সাবমিট করা, বা এগুলো যখন আমরা প্রসেস টু চেকআউটে যাব তখন আমাদের চেকআউট পেজ আসবে এবং চেকআউট পেজে আমরা ডিটেলস আমাদের সাবমিট করব, আমাদের কোথায় শিপিং হবে, শিপিং অ্যাড্রেসগুলো আমরা ওইখানে সেট আপ করবো এবং আমাদের প্রসেস করব কিসের, প্রসেস করব আমাদের পেমেন্টের। ওকে, এই কাজগুলো আমরা নেক্সট ভিডিও থেকে সামনের দিকে আগাবো। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।